সাবেক ভিপি নুরু, আরও পাশে আছে আমাদের সাবেক সেক্রেটারি, অত্যন্ত ভালো মানুষ একজন, সভাপতি ছিলেন এবং আমাদের সঙ্গে খুবই ভালো পরিচয়, চরে বাড়ি, কিন্তু রাজনীতি করতে করতে সে অনেক কষ্ট করেছে, অনেক জেল জুলুম সহ্য করেছে, টাকা পয়সা সহ্য দিয়েছে। সেই আপনাদের প্রিয় নেতা আল্লাহ গোলাম মুস্তফা সাহেব। এখানে সোরাব ভাই আর আমি পিঠাপিঠি। সে একজন মুক্তিযোদ্ধা, চাকরি করেছে অবদায়, সার্বক্ষণিক সকাল 9টা হইতে রাত 9টা পর্যন্ত একত্রে। আমরা একত্রে ছিলাম, এই দল করেছি। এই আওয়ামী অত্যাচারে সেও চাকরি ছেড়ে দিয়ে সে এখানে আসছে। তারপরও তাকে যে এখানে শাহজাহান খান এবং এই সোরাব মিয়া যে প্রেসিডেন্সি ছিল, সেই কাউন্সিলে কিন্তু আমিই আসছিলাম, এই কাউন্সিল কিন্তু আমিই করে দিয়েছিলাম। সোরাব মিয়া এখানে বলেছে, আমরা কিন্তু ওই দিন সম্বর্ধনা নিতে আসছি না। সোরাব মিয়া, আমার 2রা জুলাইয়ের যে সম্মেলন হয়েছে, আপনারা যে ভোটে আমাকে নির্বাচিত করেছেন, আমি কারো কাছে ভোট চাই নাই। আপনারা আমি না চাইতে আপনারা আমাকে ভোট দিয়ে সভাপতি বানিয়েছেন, সেই কৃতজ্ঞতা স্বরূপ আমি গলাচিপে আইসে আপনাদের সঙ্গে মিটিং করি। আমি কোনো সম্বর্ধনা নিতে আসি নাই, কিন্তু সেদিনও ঐক্যের কথা আমি বলে গেছি। এখানে সোবান আছে, এখানে এই যে আমার পাশে যে ছাত্র নেতার কথা বলছে, ঢাকায় সবসময় ওর সঙ্গে আমার দেখা হয়, ও বিনয়ী এবং একজন ছাত্র নেতা, ওর নওয়াব পর্যন্ত তুলে নিয়েছে এই শেখ হাসিনা, ওকে ট্রেন পুরা কেসে দিয়েছে। ও সেই নেতা, ওর সম্পর্কে আর বেশি কি বলবো আমি, ইতিহাস কবি। আরো অনেক নেতৃবৃন্দ আছে, সাংবাদিক ভাইয়েরা আছে, মা বোনেরা আছে, আমার সামনে ভাইয়েরা আছে। আমি এবং আমার নেত্রীর সঙ্গে আমরা আসছে, আমার নেত্রী কিন্তু সবকিছু বলেছে, সূচনা লগ্নে বলেছে, আমি তার সঙ্গে একমত। আমরা ওখানেও কথা বলেছি। আমরা যারা দল করেছি, আমাদের একটা আকাঙ্ক্ষা থাকতে, আমারও তো ছিল, পটুল ছিল না, আমার নমিশন পাওয়ার কথা না। আমি শেষ দিন জানি যে আমি নমিশন পাই, কিন্তু আমি কি করবো, ওই দিনই আমার সেক্রেটারি আমরা সবাই বৈশা আধা ঘন্টার ভিতরে আমি কিন্তু কংগ্রেচুলেট করেছি, যে পেয়েছে তাকে। আমি কিন্তু কোনো ফাটাও, কেন আমি চেয়ারম্যান সাহেবের সবসময় কথাবার্তার মধ্যে থাকি। সে যদি শোনে যে সে তখন লন্ডনে, আমি কিছু করেছি, তাহলে তার মানে এর চেয়ে আর তার দুঃখ থাকবে না। আমরা কিন্তু দলটা করি ভালোবেসে, পাওয়ার জন্য না। আমরা যে এই জেল জুলুম 17-18 বছর আপনারা সবাই কত কত নির্যাতন সহ্য করেছেন। এই যে পাশে আমার যে পিপি বসে আছে, সে নিজে বলেছে বিনা পয়সা আপনাদের চিকিৎসা করে, মানে কেস লড়েছে, সমস্ত মামলা দেখেছে। তখন তো আপনারা খুব ভালো ছিলেন। ওই একটা বিএনপি নেতাকর্মীর নামে তো কোনো কথা আমরা শুনি নাই, একটা নেতাকর্মী শুনি নাই যেটা চাঁদাবাজি করেছে, একটা লুটতরাজ করেছে। এখন দেখি আমাদের মধ্যে কেন এত দ্বিধাদ্বন্দ্ব এবং বাদ। হ্যাঁ, থাকবে, আমাদের নেতৃত্বের প্রতিযোগিতা আছে, থাকবে, এটা স্বাভাবিক। তাই নেতৃত্বে যে এগিয়ে যায়, আমি মনে করি যে কথাটা আমি প্রথমেই বলেছি, এখানে আমার ভাইয়ার তার ছাড় দেওয়ার অনেক কিছু আছে। সে সবাইকে নিয়ে, এটা অনেক বড় একটা উপজেলা, গলাচিলা অনেক জেলার চাইতে বড়, অনেক ডিস্ট্রিক্টের চেয়ে অনেক ছোট, অনেক বড় উপজেলা। এখানে যারা নেতৃবৃন্দ যারা আছে, যারা করতেছে, আমার মনে হয় দলের বাইরে, দলের নির্দেশের বাইরে আমার মনে হয় শেষ পেশ কেউ থাকবে না। একটু আমাদের আজকে আমি এইসব কথা তাদেরকে বলেছি, আমার নেত্রী ছিল এবং তারা সেখানে আমাদের কথা দিয়েছে, তারা 2-4 দিন সময় নিয়েছে। সেখানে শিবলু খানও উপস্থিত ছিল, কথাও হয়েছে। আমার মনে হয় সবই ঠিক হয়ে যাবে, কিন্তু আমি অনুরোধ করবো আমার ভাইয়াকে, আমি যেহেতু ভাইও সম্বোধন করি, অনুরোধ করব সে হাতটা সবার আগে বাড়িয়ে দিয়ে রাখবে, সবাইকে কাছে টেনে। পিছনে কি হয়েছে কি না হয়েছে ওইসব আলোচনার আমাদের দরকার নাই। সামনে 12ই ফেব্রুয়ারি নির্বাচন, ওই নির্বাচনী
বৈতনী আমাদের পার হতে হবে। এই সিটটা কোনো সময় আমাদের বিএনপির ছিল না, সবসময় নৌকার। এই পটুয়াখালী জেলাটাই আসলে আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, তার ভিতরেও পটুয়াখালী এবং বাউফলে এই দুইটা সিট আমরা পাইছি 2001 সালে, 91 সালে পেয়েছি। তাই এই সিট পেতে হলে সবাই ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হলে সব কিছু ভুলে সবাইকে ডেকে একসাথে নির্বাচন করবে। আমার বিভাগীয় সাংগঠনিক কিন্তু বলেছে, লাগে আমি আবার আসবো, আবার এসে বসবে, আবার কথা বলবে। এই এত তাড়াতাড়ি একটা জিনিস মিলমিশ করতে হলে 2-1 দিন সময় লাগে। সময় আছে আমাদের সামনে, কিন্তু এখনো সময় আছে। যখন সময় আছে আমরা ভালোভাবে যদি এটা করতে পারি তাহলে অনেক আমাদের ঐক্যটাও সুদৃঢ় হবে। এবং আমি মনে করি এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে পার্টনার আছে, যে সার্বক্ষণিক আমাদের দলের পাশে ছিল, আন্দোলন সংগ্রামে ছিল, আমাদের সাহায্য সহযোগিতা করেছে, নিজে অনেক, আপনি অনেক পরীক্ষিত সারা বাংলাদেশে। এবং হাসিনার টার্গেটই ছিল আপনার। আমাদের যে সময় জেলে পুড়েছে, ইচ্ছা হয়েছে, মেরেছে, কতবার মাইন্ড খেয়েছেন আপনি নিজেও বলতে পারবেন না যে আমি এতবার মাইন্ড খেয়েছি, বলতে পারবেন। তাহলে আমি তার কাছে অনুরোধ করবো, অনেকটা নির্ভর করে আপনার উপরে। যেহেতু আমাদের দলের লোকের একটু মান অভিমান একটু এটাকে গোসাটাকে ভাঙানোর জন্য আপনি কিছু কাজ করেন। আমরা তো পাশে থাকবোই, আমাদের নেত্রী থাকবে, আমরা থাকবো সবসময়। আমরা চাবো যে জিনিসটা জানি খুব অতি সত্তর আমরা জানি দূরত্বটা ঘুষাই নিয়ে আসতে পারি। এখানে ইখতিয়ার তুমি আসো, তুমি অনেক ভালো ছাত্র নেতা, সোবান তুমি আসো, শিপলু আসো, সবাই আসো। আজকে শাহজাহানের কথা চিন্তা করো, শাহজাহান এই দলের জন্য শহীদ হয়েছে। আমরা সেদিন কেসও করতে পারি নাই, আজকে আমরা তার নামে কেস করেছি, আমরা তার নামে আসামি হয়েছে। আইজো কাইলেও শাহজাহানের যারা হত্যা করেছে তাদের বিচার পটুয়াখালীতে হবেই হবে। যদি আমি থাকি তাহলে এই বিচার হবে। আর দ্বিতীয়ত কথা, আমরা ঐক্যবদ্ধ বিএনপি চাই। আমাদের মধ্যে কোনো ভাঙন, এত বড় দল, গ্রুপ থাকবেই, নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে, ওইটা জানি সুন্দর প্রতিযোগিতা হয়, অসুন্দর জানি না হয়। আর যদি অসুন্দর হয় তাহলে দলের জন্য কিন্তু ক্ষতি হবে। যেমন আজকে শেখ হাসিনা তার বাপ সহ, তার ফ্যামিলি সহ বাংলাদেশের ইতিহাস থেকে মুছে গেছে, যেটা মুছে যাওয়ার কথা না। এটা মুছে যাওয়ার কথা না। এত দাম্ভিক, এত অন্যায় অত্যাচার মানুষের উপর করেছে, যার কারণেই এই দেশ থেকে তাদের, সে বলে শেখের বেটি পালায় না, সে পালাই যাইতে বাধ্য হয়েছে। এক কাপড়ে খাবার তৈরি করে খাওয়া খেয়ে যেতে পারে না। তা আমি সবাইকে বলবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকেন। ঐক্যবদ্ধ আমাদের যে পার্টনারকে এখানে নমিনেশন দেওয়া হয়েছে তার পিছু আপনারা থাকবেন। আমার নেতা যে কথা বলে, আমার নেত্রী যে মেসেজ নিয়ে আসছে, সেই মেসেজকে গুরুত্ব দেবেন, সেইভাবেই কাজ আগিয়ে নিয়ে যেতে হবে। এই গলাচেপা কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, এখন আওয়ামী লীগ নাই। আপনারা আমাদের দলের বা আপনার পার্টনারকে আমার নেতার নির্দেশ মতো তাকে জয়যুক্ত করবেন। আমি আর কথা বাড়াবো না, আমরা আমার ভাইয়ের কথা শুনবো মনোযোগ সহকারে, দেখি সে আমাদের উদ্দেশ্যে কি বলে। ঠিক না, আমার সে কি বলে, তার উপরে সে হইলো এখন মধ্যমণি। মধ্যমণি কিনা গলাচে মধ্যমণি, আমরা তার কাছে ঐক্যের কথা শুনতে চাই। কিভাবে ঐক্য হবে, কি করবে, সেটা তার মুখে আমরা শুনতে চাই। তা আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ